আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে এটা খুব প্রয়োজন। রাতে ঘুমানোর আটকালে যদি আমি এক গ্লাস গরম দুধ খেয়ে ঘুমাতে পারি তাহলে আমার ঘুমটা হবে শান্তিময়। কিন্তু এই দুধ উৎপাদন করতে গিয়ে আমাদের কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে খাদ্যদ্রব্য মূল্য ঊর্ধ্বগতি। আমি যদি আমার 1 লিটার দুধ উৎপাদন করতে গিয়ে আমার খাদ্য খরচ হয়ে যায় 70 টাকা, কিন্তু বাজার মূল্য হয়ে দুধের মূল্য 50 টাকা, এখানে আমার 20 টাকা করে খাতে থাকতেছে। আজকের এই দুগ্ধ দিবস উপলক্ষে আমাদের কর্মকর্তা এবং সকলের দৃষ্টি আকর্ষণ যে আপনাদের তরফ থেকে যদি সম্ভব হয়ে থাকে তাহলে আমাদের এই খাদ্য উৎপাদনে যদি আমাদেরকে সহায়তা করা হয় তাহলে আমরা উপকৃত হব। দ্বিতীয় কথা হচ্ছে কি, দুধের চাহিদা আমাদের বৃদ্ধি করতে হলে আমরা 12 মাসের মধ্যে 11 মাস থাকে দুধের দাম একরকম, কিন্তু একটি মাসে আমাদের দুধের দাম চাহিদা বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে দুধের দামও বেড়ে যাচ্ছে। তো আমার মতে আমরা যদি প্রতিটা অনুষ্ঠানে, যেমন আজকে দুগ্ধ দিবস উপলক্ষে আমরা দুধ খাবো ঠিক, কিন্তু আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলোতেও যদি সরকারি অনুষ্ঠান হোক বেসরকারি অনুষ্ঠান হোক সেগুলো অনুষ্ঠানে যদি আমরা কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে আমরা একই দামে মানে পানির মূল্যে কিন্তু দুধের দাম, সেই মূল্যে যদি আমরা দুধ খাওয়ার অভ্যাস করি তাহলে দুধের দাম আমাদের বৃদ্ধি পাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, দুধের একটি ন্যায্য মূল্য নির্ধারণ করতে পারি। কারণ আমি পূর্বে বলেছিলাম যে 11 মাস থাকে একরকম দাম, 1 মাসে থাকে তার দ্বিগুণ দাম। আমার এই দ্বিগুণ দামটাকে যদি আমি সারা বছর রাখতে পারি তাহলে আমার খামার করেও আমি লাভবান হব, আমার দুধের ন্যায্য দামটাও আমি পাবো। পাশাপাশি আমরা কৃষিতে দেখতেছি যে বিদ্যুৎ বিলে ভর্তুকি প্রদান করা হচ্ছে, কিন্তু আমাদের খামারে যারা আমরা বিদ্যুৎ ব্যবহার করি আমাদের এখানে সেই ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এই দাবিটুকু যাতে পূরণ করার ব্যবস্থা করা হয়। গোখাদ্যের ঊর্ধ্বগতির কারণে আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। এটা যদি বাজার মনিটরিং থেকে আরম্ভ করে ন্যায্য মূল্য নির্ধারণ করা হয় তাহলে আমরা উপকৃত হব। পরিশেষে এটুকু বলতে পারি যে আজকের এই দুগ্ধ দিবস হোক সফলমণ্ডিত হোক আমাদের আগামীর জন্য একটি পাত্র। ধন্যবাদ।